তোমার সাথে আমার হবে না, এমন একটি কথা, এই যে 5টি শব্দের কথা, এটি যথেষ্ট একটা সম্পর্ককে নষ্ট করার জন্য। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বিবাহ বিচ্ছেদটা বাসর ঘর থেকেই শুরু হয়। ছোট ছোট উদাহরণ বলেছিলাম, যেমন ধরুন লাইট জ্বালিয়ে ঘুমানো, কি বাথরুমের লাইট জ্বলবে না, বাথরুমের দরজা খোলা থাকবে কি থাকবে না, এসি চলবে কি চলবে না, এরকম অনেক ঘটনা এনেছিলাম। ভিডিওটা ভাইরাল ছিল এবং এটা আমি করিম সাহেবের বাস্তব উদাহরণ থেকেই বলেছিলাম, ইঞ্জিনিয়ার করিম সাহেব। তো অনেকে কমেন্ট করেছেন এত ছোট ঘটনা থেকে এটা হয় না। জি, আমি বলছি এত ছোট ঘটনা থেকেই শুরু হয়। প্রথম দিনই তো মারামারি হয় না, মারামারিটা একটা পর্যায়ে যেয়ে হয়, পিটাপিটি গালাগালি এগুলা একটা পর্যায়ে যেয়ে হয়। মানুষ হোঁচট খায় পাহাড়ে নয়, হোঁচট খায় সামান্য ছোট গর্তে, সামান্য ছোট পাথরে হোঁচট খায়। আর সেই ছোট ছোট হোঁচটগুলোর তৈরি করার মতো যে পাথরগুলো জমতে জমতে এক সময় বুকের ভিতরে যে কোনো একজন, এই পার্টনারের যুগলের একজনের মনে পাথর জমতে থাকে। সে একসময় এক্সপ্রেস করে না, সে তার মতো ব্যস্ত হয়ে যায়, অথবা ব্যস্ততার ভাব দেখায়, অথবা বাহিরে বাহিরে থাকে। তার মনের খোলসের ভেতর তার সঙ্গী অথবা সঙ্গিনীকে আর জায়গা দেয় না, হয়তো কাউকেই জায়গা দেয় না, কিন্তু এই আস্তরটা পড়ে যায়। আস্তে আস্তে এই পাথরগুলো জমতে জমতেই সম্পর্কে একটা পাহাড় জমে যায়। একটু চিন্তা করুন, ধরুন সামান্য কিছু একটা নিয়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়েছে। সঙ্গী অথবা সঙ্গিনী যে কোনো একজন বলল তোমার সাথে আমার হবে না। কথাটা তোমার সাথে আমার হবে না, 5টা শব্দ। এটার অর্থ বুঝেন? একটা সম্পর্কের মধুরতা, সম্পর্কের গভীরতা নষ্টের জন্য এরকম শব্দগুলোই যথেষ্ট। অথবা খুব কমন শব্দ ব্যবহার হয়, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, অথবা আমি চলে যাচ্ছি, অথবা তুমি বলার কে। ভাবুন শব্দগুলো, আসলে এই শব্দগুলো প্রথম দিনই আসে না, ওই ছোট ছোট হোঁচট থেকেই শুরু হয় সম্পর্কগুলো নষ্টের পথ। দায়কে দায় আমরা সবাই। সমাজ এই যুগলগুলোকে বাধ্য করছে এই পর্যন্ত যেতে। আর এই যুগলদের মধ্যে যে কোনো একজন যদি একটু অবুঝ হয় তাহলে শেষ। আর এইরকম একটা বৎসার পরে গিয়ে বলবেন যে এটা এত ছোট ঘটনা থেকে এরকম হয় না। জি না, এত ছোট ঘটনা থেকেই এটা শুরু হয়। যে কোনো একজন এটা ভুলতে পারে না, শেষ হয় গিয়ে মনের বিবাহ বিচ্ছেদ, তারপর শারীরিকভাবে বিবাহ বিচ্ছেদ, সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ। এটাই বাস্তবতা। সম্পর্কগুলো সেটা যে কোনো সম্পর্কই হোক, আপনি বাবা মায়ের সম্পর্ক, বাবা ছেলে সম্পর্ক, বাবা সন্তান সম্পর্ক, মা সন্তান সম্পর্ক, মা শাশুড়ি, যা বলবেন, জিহ্বাটা নিয়ন্ত্রণ করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন, সুখ আসবেই। কিন্তু এটা করতে না পারলে আপনি প্রতিদিনই হোঁচট খাবেন, সেখান থেকে আর উঠে দাঁড়ানো হবে না। আশা করছি এর গুরুত্ব বুঝতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।